আইপিএলের মিনি নিলাম থেকে ৯,২০,০০,০০০ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই বাধে বিপত্তি। ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেয় কলকাতা। তার প্রতিবাদ জানাতে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্পষ্ট বার্তা, ভারতে দল পাঠানো নিরাপদ বোধ মনে করছি না। মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অন্যদিকে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত যদি তাই হয় তবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমত অবস্থায় বিভিন্ন বিষয়ে ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। মোস্তাফিজ কি নিলামের টাকা পাবেন? আর বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে নাই যায় তাহলে আইসিসি বা কি করবে এখন? বিসিবির দাবি মেনে নিলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এক্ষেত্রে জটিলতা রয়েছে অনেক। সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আরও 4টি দল। বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় তাহলে গ্রুপের বাকি দলগুলোকেও শ্রীলঙ্কায় যেতে হবে। আবার প্রতিটি দলের সব ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। গ্রুপের অন্য দল যদি বাংলাদেশের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কায় যায় তাহলে ভারতের মাটিতে নিজেদের মধ্যকার ম্যাচের সূচিতেও তৈরি হবে জটিলতা। আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে নিয়ে তাদের সব খেলা শ্রীলঙ্কায় আয়োজন করে তাহলে শুধু গ্রুপ পর্বে নয়, পুরো টুর্নামেন্টের সূচিতেই তার প্রভাব পড়বে। বাংলাদেশ যদি গ্রুপ পর্ব পেরোতে পারে তাহলে জটিলতা আরও বাড়বে। তাহলে কি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করবে আইসিসি? সেই ক্ষমতা অবশ্য আইসিসির রয়েছে। যদি তাই হয়, তারপরেও যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ, সেক্ষেত্রে আইসিসি কি করবে? এক্ষেত্রে আইসিসিকে হাঁটতে হবে ওয়াকওভারের পথে। তাহলে বাংলাদেশের বিপক্ষে যে দলগুলোর ম্যাচ ছিল তারা প্রত্যেকেই জয় উপহার পাবে। আর যদি তাই হয় তাহলে টুর্নামেন্ট হবে ১৯ দলের। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য একাধিক ওয়াকওভারের ঘটনা রয়েছে। ১৯৯৬ সালে বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যায়নি ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। ওইসব ম্যাচে প্রতিপক্ষ দলকে অ্যাওয়ার্ডেড বা জয়ের পয়েন্ট দিয়েছিল আইসিসি। ২০০৩ বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়ে যায়নি ইংল্যান্ড। অন্যদিকে কেনিয়ায় বিশ্বকাপ খেলতে যায়নি নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ ওই টুর্নামেন্টগুলোর মতো এবারও একাধিক আয়োজক থাকলেও বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ শুধুই ভারতে। অর্থাৎ ভেন্যু যদি না বদলায় আর বাংলাদেশও যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে কোনো ম্যাচই খেলার সুযোগ নেই। যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় আইসিসি আর বাংলাদেশও ভারতে খেলতে না গিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তাহলে অন্য কোনো একটি দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে হবে। তবে সময় না থাকায় অন্য একটি দেশকে অন্তর্ভুক্ত করাটাও এত সহজ ব্যাপার নয়, কারণ বিকল্প দলের যোগ্যতা, ভ্রমণের প্রস্তুতি সহ অনেক বিষয়ই এখানে জড়িয়ে আছে। ২০০৯ টি-20 বিশ্বকাপের আগে নিজেদের নাম প্রত্যাহার করেছিল জিম্বাবুয়ে। সে সময় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখনকার প্রেক্ষাপট অবশ্য কিছুটা ভিন্ন ছিল। ২০০৮ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে নিজেদের নাম সরিয়ে নেয় আর বিশ্বকাপ শুরু হয়েছিল পরের বছরের জুনে। মাঝে আরেকটি দেশকে অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট সময় ছিল। বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় হাতে নেই। এই মুহূর্তে যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তাহলে বড় ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে। আবার বাংলাদেশের দাবি মেনে নিলেও আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে একটা উপায় সব ঝামেলার অবসান ঘটাতে পারে, তা হলো বিসিবির সঙ্গে সমঝোতা। আহমেদ হৃদয়, সময় সংবাদ।